আমার এক প্রবাসী বড় ভাই শুভানুদ্দায়ী, তিনি দীর্ঘ 6 মাস আয়না ঘরে ছিলেন। তিনি আমাকে একটা কথা বলেন, দেখেন ভাই, আমি বিএনপি করি, বিএনপি করেছি দেশে, কিন্তু একটা দল ক্ষমতায় না থেকেও বা বিরোধী দলে থাকে, ক্ষমতার বাইরে থেকে কিভাবে অজনপ্রিয় হয়ে উঠতে পারে তার একটা জলজ্যান্ত উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিএনপি। তিনি আমার কাছে কিছু ব্যাখ্যা জানতে চাইলেন যে কিভাবে, কেন বিএনপির সঙ্গে এখন যারা রাজনীতিতে চ্যালেঞ্জ করছে, সেটা জামাত বলেন, এনসিপি বলেন, বা বিএনপির সঙ্গে ইসলামী দলগুলোর জোট বলেন, অন্যান্যদের জোট বলেন, তারা কিভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো আমিও স্বীকার করি, তিনিও স্বীকার করেন, হয়তো ভোটের হিসাবে শেষ পর্যন্ত বিএনপির ধারে কাছেও তাদের প্রতিপক্ষরা বা তাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন শেষ পর্যন্ত যেতে পারবে না। কিন্তু যতটুকু আগাচ্ছে, কারণ কি, বিএনপি আমার দৃষ্টিতে আমি বলি বিএনপি ফুল স্পিডে চলছে, ফুল গিয়ারে চলছে। বাংলাদেশের সর্বোচ্চ গতি সীমা যদি গাড়ি ঘোড়ার 180 কিলোমিটার হয়, 200 হয়, 220 কিলোমিটারও হয়, বিএনপি সেই গতিতেই ছুটছে। আর জামাত ইসলামী তারা ছুটছে 10 থেকে 15 কিলোমিটার স্পিডে, কিন্তু দুইটার দিকে পার্থক্য আছে। বিএনপি ছুটছে পেছন দিকে ফুল স্পিডে 100, 150, 200, 250 কিলোমিটার বেগে। জামাত 10 থেকে 15 কিলোমিটার বেগে চললেও সামনের দিকে চলছে। এই হচ্ছে ফারাকটা। সেই জায়গায় এসে বিএনপির বিরুদ্ধে যত রকম অভিযোগ বিএনপি সবসময় বলে তাদের উপরে এটি চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রতিপক্ষ করে। আমরা কুমিল্লার মুরাদনগরে এই দৃষ্টান্ত দেখেছি। মুরাদনগরে যেই লোকটি ধর্ষণ করেছে, ফজর আলী, যে লোকটি হিন্দু একজন নারী শ্লীলতাহানি করেছে, খুবই কৌশলে ওই রাতেই মুরাদনগর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই লোক বিএনপি করে। আর বেস ছিল একটা যে বিএনপির নেতাদের সঙ্গেও তার ছবি ছিল। পরের দিন বিএনপি দাবি করে ওই লোক আওয়ামী লীগ করে। ইন্টারেস্টিংলি বিএনপির মহাসচিব দাবি করেন যে এইসবের পেছনে কলকাঠি নেড়েছে একজন উপদেষ্টা। কিন্তু ভোলার ঘটনা তো সম্পূর্ণ ডিফারেন্ট। ভোলা এমনিতেই একটা উত্তপ্ত এলাকা গত আওয়ামী লীগ সরকারের সঙ্গে। আচ্ছা, আওয়ামী লীগ সরকার দেশটাকে তো একটা শেষ দিকে এসে শেষ 2-4 বছরে তো একটা জাহান্নামের পর্যায়ে নিয়েছিল। কিভাবে নিয়েছিল, টেকনিকটা কি ছিল? টেকনিকটা ছিল, আমি অনেক সময় আলোচনায় বলি যে আওয়ামী লীগ তার তৃণমূলে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এই পর্যায়ে তারা আওয়ামী লীগ রাখে নাই। তারা বেছে বেছে যত সান্ডা, পান্ডা, মাস্তান, ধান্দাবাজ, তাদেরকে তাদের দলীয় পোস্ট দিয়ে দিয়েছে। যদিও তারা দলীয় পোস্টে কোনো কাজ করতেন না, সাংগঠনিক কোনো চেইন আওয়ামী লীগের আর ছিল না, সেটা ধ্বংস হয়ে গেছিল। কিন্তু ওইসব পরিচয় ওখানে বসেছিল সব একেবারে সমাজের নিকৃষ্টতম পোকামাকড় যেগুলো, সেগুলো। বিএনপি ক্ষমতায় আসেনি। এই 10 মাসের মধ্যে কি হয়েছে আমরা আরেকটি আলোচনায় আপনাদেরকে জানাবো। কিভাবে বিএনপির কমিটি নিয়ে এখন নানান রকম অভিযোগ, তাদের মানুষের মধ্যে অভিযোগ, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। কেউই চায় না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভেনিশ হয়ে যাক, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাক। এটা সুস্থ মাথার গণতন্ত্র প্রিয় কোনো মানুষই চায় না। তবে আওয়ামী লীগ তার নিজেকে একটা পর্যায়ে গিয়ে সেরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল যে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল, মানুষ আহত হয়েছিল। এই জায়গায় সবচেয়ে বেশি আওয়ামী লীগ যা করছে, হয় ছাত্রলীগ রাজনীতি করে, এখন তো সব ইয়াবা খুরার এই টাইপের লোকজন, আর ভদ্রলোক রাজনীতির জন্য ফিট না, এটা সবাই মেনে নিয়েছিল। আহত হয়েছিল যে এই দেশের সে কর্তা শেখ হাসিনা। শেখ হাসিনা কে? সেই বাংলাদেশের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, মুজিবের মেয়ে, কি বলতো, মুজিবের বেটি। এটা কিন্তু একটা প্রাউড করে বলতো। সেই মুজিবের বেটির হাতে যে শাসনের অবস্থা দেখেছিল, এইটা মানুষকে আহত করেছিল। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, একদম বিশাল রকম উন্নয়ন হয়েছে, কিন্তু ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান একটা কথা বলছেন, আপনাকে বহু পোলাও কোরমা দিয়ে খাওয়ালাম দাওয়াত করে, যাওয়ার সময় 2টা ঘুষি দিয়ে দিলাম, মুখে থুতু দিয়ে দিলাম। অবস্থা তাই হয়েছিল। এবার বিএনপি এসে বলতে মুছি 5 আগস্টে আওয়ামী লীগ নাই, মাঠ শূন্য, সবই বিএনপির নিয়ন্ত্রণে। ডক্টর ইউনূস সরকারের কি আছে? এই এনসিপির হাতে গোনা কিছু, কোথাও তো সেরকম বেজ নাই, তো তার কোনো সাংগঠনিক জায়গা নেই। তিনি চাইলেই তার সাংগঠনিক চেইনে কোনো একটা উপজেলা লেভেলে ভোলায় তিনি 2টা লোক পাঠাতে পারবেন না যে এরা আমার লোক, এরা গিয়ে একটু জিনিসটা বিচার করে আসুক, দেখুক। পারবেন না। তাকে পারতে হলে প্রশাসনিক চেইন অফ কমান্ডের মাধ্যমে করতে হবে। সেই জায়গায় বিএনপির সমস্ত জায়গায় নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কের মধ্যে এখন ওই পোকা, ওই আওয়ামী লীগ সময় যে পোকা, এই পোকারা কি একটু আর্লি ঢুকে গেছে। তাহলে ভোলার যে ঘটনা, আমি নিউজ আর পড়লাম না, নিউজ আপনারা সবটা জানেন। এবং সেই লোক নিজেকে, তিনি দাবি করছেন তিনি নিজেও বিএনপি করেন। বিএনপি করা একটা মানুষকে
তাকে বেঁধে রেখে ৪ লাখ টাকা চাঁদি দাবি করে তার স্ত্রীকে তার সামনে এভাবে ভয়ঙ্করভাবে যত মানুষ, আমার বন্ধু বান্ধবরা যারা ফেসবুকে পোস্ট দিয়েছেন, ওয়েল উইশাররা দেখেছি, তারা বারবার বলছে যে এই ভিডিও দেখার মতো না, সহ্য করার মতো না। বিএনপিকে ভুলে গেছে সেই দিনাজপুরের ঘটনা, সেই দিনাজপুরের এক ঘটনা বিএনপির শাসনের একদম ভিত নাড়িয়ে দিয়েছিল। দিনাজপুরের যে নারী স্থিরতাহানির ঘটনা আছে, আওয়ামী লীগ আমলে যথেষ্ট হয়েছে। আওয়ামী লীগ আমলে আমরা নিজ এলাকাতেই দেখেছি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা আত্মীয় স্বজন হওয়ার কারণে একটা গৃহ পরিচালিকাকে স্থিরতাহানির পর শেষ করে দেওয়ার পর একদিনে জামিন হয়েছে। 1 ঘন্টা জেল খাটতে হয়নি প্রভাবশালী একজন ইউনিয়ন চেয়ারম্যানের। একদিনে জামিন হয়ে গেছে, জেলও খাটতে হয়নি, যদিও মামলা হয়েছিল, স্থিরতাহানি ধর্ষণের মামলা হয়েছিল, খাটতে হয়নি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তাহলে পার্থক্যটা কোথায়? যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, তারেক রহমান যে নতুন রাজনীতির কথা বলছেন, সেইটা ভোলার ঘটনায় কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল না যে এভাবে আর কতদিন বিএনপি বহিষ্কার করেছে? বহিষ্কার করলে কি কোনো লাভ আছে আদতে? দেখেন, একজন স্বামী বলছেন রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে, দ্বিতীয় স্ত্রী বাসায় গেলে তার কাছে ৪ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হয় ওই ব্যক্তিকে পাইপ ও রড দিয়ে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে কয়েকজন ধর্ষণ করে। শ্রমিক দল, যুব দল, ছাত্র দলের এরা সারা রাত আমাকে মারধর করে। সকালে বড় বউ আমাকে ছাড়ায় নিতে আসার পর ওরা আমাকে বাইরে সরিয়ে নিয়ে আমার প্রথম বউরে সবাই মিলে ধর্ষণ করেছে, অভিযোগ করেন তিনি। কি ভয়াবহ! এটা কি কলির কাল চলে এসছে? কেয়ামতের শুরু, কেয়ামতের লক্ষণ? এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল একটা পরিস্থিতি। তিনি নিজেও বিএনপির একজন কর্মী বলে দাবি করেছেন এবং সোমবার তাজউদ্দিন থানায় মামলা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, যেটা আমি মেনলি বলতে চাচ্ছি, মোহাম্মদ ফরিদউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা। এই ঘটনায় আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা কি? বিএনপি থেকে বহিষ্কার। বিএনপি থেকে বহিষ্কার হয়েছে ৪,০০০ মানুষ, শুদ্ধ হয়ে গেছে। জানেন, বিএনপি থেকে যারা বহিষ্কার হয়েছে তাদের এখন দিবানিশি কি স্বপ্ন, কি জ্ঞান, হাতে কারি কারি টাকা আছে, সমানের তদবির। আর তারা কিন্তু দলীয় প্রোগ্রাম থেকে খুব একটা সরে নাই, অল্প কিছু লোক, ম্যাক্সিমামই দলীয় প্রোগ্রামে আছে, মানে কাগজে কলমে তাদের নাম বাদ গেছে। বাকিরা সাংঘাতিক রকম তদবিরে আছে এবং আশায় বসে আছে কারো কাল, কারো পরশু, কারো ৬ মাস বা ১ বছর পরে বহিষ্কার আদেশটা প্রত্যাহার হোক। এখন এই বহিষ্কার চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা একটা দল সংগঠন কি করতে পারে? বহিষ্কার করতে পারে। তাহলে সে তো আর লাঠি নিয়ে গিয়ে মানুষের ঘরে ঘরে পাহারা দিবে না, রাইফেল নিয়ে নিয়ে ঘরে ঘরে পাহারা দিবে না। এটার দায় দায়িত্ব কার? এই সারা দেশে যেভাবে এই যে ধর্ষণের নতুন ডাইমেনশন শুরু হয়েছে, ভিডিও করা, কুমিল্লার মুরাদনগরেও একই ঘটনা ঘটলো, ভোলাতেও একই রকম ঘটনা ঘটলো। এখন এই ভিডিও কারকরা কি এটা ফেরাতে পারবে? ফেরানো সম্ভব না। টোটাল আইন শৃঙ্খলা এমন জায়গায় গেছে, যারা এই কাজগুলো করছে করে ভাবে আচ্ছা বহিষ্কার হোক, মামলা টামলা হবে, পরে দেখা যাবে না, নেতা তো আছে। কিভাবে ফাঁস হয়েছে নেতা যে আছে? কারণ বিএনপি বলেছে কুমিল্লার মুরাদনগরের ধর্ষকদের পেছনেও একজন নেতা আছে, নেতা তো তার কর্মীকে সেভ করবে। তো ধর্ষকের মধ্যে যদি এই মনোভাব থেকে থাকে, একটা দুইটা করলাম, সমস্যা কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।